কি দেখছো? তোমাকে। আর ভাবতেছি যে আমি কখনো চিন্তাও করতে পারিনি যে তোমার সাথে বসে এভাবে তুমি ডিনার পাবো বা তোমাকে কোনোদিন খুঁজে পাবো। আর তুমি আমার লাইফ পার্টনার হবা সেটা তো চিন্তা করার প্রশ্নই আছে। কি মনে হয়, পস্তাচ্ছ নাকি? ফিলিং ভেরি লাকি যে আমি সারা জীবন তোমার দিকে এভাবে তাকায় থাকতে পারবো, তোমার হাত ধরে বসতে। অল কপিরাইট আমার। আপনি কি একাই এসেছেন, না মানে আপনার হাজবেন্ড বা গার্ডিয়ান কেউ আসেনি? না, হাজব্যান্ড তো আসে নাই, আর বাবা মা নেই। আপনি আমাকে বলতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, আপনার মা কিভাবে মারা গেছেন? জি, থাইরয়েড ক্যান্সারে। দেখুন, আপনার মাঝেও থাইরয়েড ক্যান্সারের সিমটম দেখা যাচ্ছে। ছোটবেলা থেকেই আপনার মাঝে থাইরয়েডের ফল্টি জিনটি ছিল, এখন সেটা ধীরে ধীরে ক্যান্সারে রূপান্তরিত হয়েছে। মিসেস ইনায়া, এটা কি কোনো ট্রিটমেন্ট করা সম্ভব না? এখন তো মেডিকেল সায়েন্স অনেক উন্নত হয়ে গেছে, তারপর বলা যাচ্ছে না। কি ব্যাপার, কতক্ষণ ধরে বেল দিতেছি, কি খুলতেছো না? পরে নিজে চাবি দিয়ে খুলছি। উফ, আই এম সো 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 হ্যাপি। তোমাকে জানো, তোমাকে বলছিলাম না একটা 1 কোটি টাকার টেন্ডার জমা দিয়েছিলাম, ওইটা ওয়ার্ক অর্ডার পেয়ে গেছি। ব্যবসাটা ঠিকঠাক করতে পারলে 10 লাখ টাকা প্রফিট হবে। মানে আমি তোমাকে বুঝাইতে পারবো না যে আমি কতটা হ্যাপি, আমি কতটা রিলিভড। কি হলো, তুমি খুশি হও নাই? খুশি হয়েছে। কি ব্যাপার, তুমি কাঁদতেছো কেন? খুশিতে কাঁদতেছি। তুমি খুশি যে এর জন্য। কি আশ্চর্য, তুমি দেখি চোখে পানি মুছে দেই। আজকে আমাদের পার্টি করা উচিত, পার্টি। তো কাউকে কল দিয়ে লাভ নাই, রাত হয়ে গেছে। তুমি পার্টি করতে চাইছো, পার্টি হবে। তুমি আর আমি মিলে পার্টি করবো, দুজনে পার্টি হয় না? হয়। হানিমুনের সময় তো ঠিকই বলছিল 3 বছর পর বেবি নেব। 3 বছর হয়ে গেছে? এই আজকে কি আমাদের অ্যানিভার্সারি? এখনো 3 মাস বাকি। তাহলে আর কি, 3 মাস যাক, তারপর ভেবে দেখবো যে 1 বছর পরে নেওয়া যায় নাকি বেবি। সরো, কি হলো? ভালো লাগছে না তোমাকে? আরে সারপ্রাইজটা কেমন ছিল? ভেরি ব্যাড সারপ্রাইজ। এত বড় একটা ডিসিশন তুমি একা নিতে পারো না। তুমি খুশি হও না? সে হইতাম যদি না এই কাজটা তুমি আমাকে জানাই করতা। তাহলে এত সিরিয়াস হইতেছো কেন? তুমি বেবি নিতে চাও না? আমি বেবি নিতে চাই, কিন্তু আমি এখনো মেন্টালি প্রিপেয়ার্ড না। তুমি একটাবার আমাকে জানাইতা। আমি তোমাকে জানিয়েছিলাম আগে। তাছাড়া এমনিতেও তো আমাদের 3rd অ্যানিভার্সারিতে বেবি নেওয়ার কথা ছিল। আরে বাবা, নেওয়ার কথা থাকলে কি নিয়ে নিতে হবে নাকি? এটা কি ধরনের কথা? তাহলে বলো আমি কি করব? বলো কি করলে এই পাপ থেকে আমি মুক্তি পাবো? হ্যাঁ, বুঝলাম আমি একটা পাপ করেছি। প্রশ্ন করো। কি
পরিমাণ ডিফিকাল্ট সিচুয়েশনে আমি এই ডিসিশনটা নিছি, তুমি তোমার নিজের বাচ্চা মেরে ফেলার কথা বলতেছো। কিসের তোমার ডিফিকাল্ট সিচুয়েশন? হ্যাঁ, সারাদিন থাকো বাসায়, লাইফের যত ডিফিকাল্ট সিচুয়েশন সব আমাকে ফেস করতে হয়। এই যে আমার ডিফিকাল্ট সিচুয়েশন, কি এটা? আমার কষ্ট তো তুমি কোনোদিন বুঝবে না। তুমি তুমি না আমাকে আগে বলো, তুমি এত বড় একটা জিনিস আমার কাছে লুকাইছো না। আমি তোমাকে বলতে চাইছি আমি, কিন্তু যতবার চেষ্টা করছি মনে হয়েছে যে তোমাকে যদি আমি বলি তাহলে তো তুমি অনেক কষ্ট পাবে, আর তোমার কষ্ট আমি একদম সহ্য করতে পারবো না। তোমার কিচ্ছু হবে না জান, তোমাকে আমি সুস্থ করে তোমাকে বাংলাদেশের বাইরে নিয়ে যাবো, জান আমি তোমাকে সুস্থ করে দেবো। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কোনো আশা নাই। আমার হাতে আর 1টা বছর সময় আছে। আসো মা, তোমার একটু দোয়া করে দিই। একটা মা কি যে কষ্ট করে, মা হওয়া যত কষ্টের ঠিক ততখানি আনন্দের। এই যে আসছি, কতক্ষণ কথা বল, সবকিছু রেডি করে রাখ, আসতেছি। আরে ইনার তো সেন্স নাই ভাই। আর কতক্ষণ লাগবে? 10 মিনিট লাগবে, 10 মিনিট লাগবে। হ্যাঁ আয় সাহেব, মানে এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে আপনারা বাচ্চা নেওয়ার মতো হার্ড ডিসিশন নেন কিভাবে? ডাক্তার সাহেব, মা তো মাই, অনেক ধরনের কমপ্লিকেসি, অনেক ধরনের সমস্যা, এইসবের হিসাব নিকাশ তো মায়েরা বোঝে না, মা বোঝে তার সন্তানের হিসাব। আসলে যদি মাকে বাঁচানো যায় তবেই বাচ্চাকে বাঁচানো সম্ভব। কিরে, মুখ এরকম কালা করে রাখছিস কেন? মোটরে যাবো নাকি? অসুস্থতা নিয়ে কখনো ফাইজলামি করুন, তোর রিপোর্ট ভালো আসে নাই, ইউ গট লিভার সিরোসিস। এটা তুই কি শুনাইলি? আজকে প্লিজ প্লিজ, ইনা কিছু জানে না, ওকে কিছু বলিস না প্লিজ। না ঘুমাচ্ছে। সামনে দেশে সবচেয়ে ভালো চিকিৎসা করো, যদি এখানে না হয় তাহলে তোর দেশে নিয়ে যাবো। শরীরের যত্ন নে বাবা, তুই আমাদের একটা মাত্র সন্তান, তোর যদি একটা কিছু হয়ে যায় রে বাবা, আমরা বাঁচবো কি নিয়ে? আমার যত প্রপার্টি আছে সবকিছুতে ইনায়াকে নমিনি করে ফেল। তুমি এত অসুস্থ, অথচ একটা বার আমাকে বুঝতে হবে। বিশ্বাস করো, আমি তোমার সবকিছু তোমাকে বলে মুখের ভাতটা কমাতে চাইছিলাম, কিন্তু যেদিন পড়তে যাবো ওদিন জানতে পারি তুমি এত বড় বোঝা নিয়ে ঘুরে বেড়াচ্ছ। তখন আমার কথা কিভাবে বলি বলো? তোমার থেকে আমার আর একটাই চাওয়া, কি? আমি শেষবারের মতো তোমার সাথে আরেকটা বার শুনতে পারি।